আসসালামু আলাইকুম শুরু। আজ আমি লাঞ্চে রান্না করেছি মাশকালাইয়ের ডাল। আমি কীভাবে মাশকালাইয়ের ডালটা রান্না করি সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আমার কিছু কথা। সে কথাটা হচ্ছে মাশকালাইয়ের ডাল আমি আজকে যেটা রান্না করব সেটা আমার একজন খুব কাছের মানুষ, আমার আত্মার আত্মীয়, আমার অনেক ভালোবাসার একজন মানুষ আমার জন্য এই মাশকালাইয়ের ডালটা নিয়ে এসেছে সুদূর সিরাজগঞ্জ থেকে। সিরাজগঞ্জের হোম ডিস্ট্রিক্ট আমার আমার আপার নাম হচ্ছে শিউলি আপা। সে আমার রিলেটিভ হয় এবং আমার অনেক ভালোবাসার পছন্দের একজন মানুষ। ভালোবাসার বহিঃপ্রকাশটা আসলে বিভিন্নভাবে হয়। আমরা যখন একজনের জন্য ভালোবেসে কিছু নিয়ে আসি সেটাই হচ্ছে ভালোবাসার একটা বহিঃপ্রকাশ। অনুভূতিটাই আসল। আমাদের ভালোবাসার মানুষগুলোর জন্য আমাদের ভালো লাগার কিছু কাজ আমরা করি। যেমন আমি যখন আমার নিজের হাতে একটা কিছু করা জিনিসটা আমি যখন আমার ভালোবাসার ভালো লাগার মানুষের জন্য নিয়ে যাই, অবশ্যই সেটার মধ্যে অনেক মায়া, অনেক দরদ, অনেক টান থাকে, আর সেটাই প্রকাশ পায়। তো চলুন আজকে মাশকালাইয়ের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তো এই হচ্ছে আমার মাশকালাইয়ের ডাল। এই ডালটা আমার শিউলি আপা আমার জন্য নিয়ে এসেছে। তো আমি প্রথমে যেটা করলাম, এই যে 1 কাপ মাশকালাইয়ের ডাল আমি নিয়ে নিচ্ছি। এটা একটু চুলায় টেলে, একটা তাওয়ার মধ্যে একটু হালকা একটু টেলে, একটু গরম থাকবে, হালকা একটু টেলে নিয়ে আমি তারপরে এটাকে ব্লেন্ডারে আধা ভাঙা করে নিব। মানে পুরোপুরি ম্যাশ করব না, একটু যাতে দানা দানাও থাকে এরকম একটা পর্যায়ে করব। তো অলরেডি আমি আমার মাশকালাইয়ের ডালটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, আর এখানে মাছের মাথা এবং লেজ নিয়েছি। আপনারা যে কোনো মাছের মাথা লেজই নিতে পারবেন, একটু বড় মাছের মাথা লেজ নিলে বেশি ভালো হয়। তো এখানে তেলাপিয়া মাছটা 1 কেজি ওজনের উপরে একটা মাছের মাথা এবং লেজ ছিল। আমি হাঁড়িটা বসিয়ে দিলাম, তেল গরম হলো, তেলের মধ্যে একটু পেঁয়াজ, একটু রসুন পেস্ট, লবণ, হলুদ, মরিচের গুঁড়া। আমি এমনিতেও মশলাটা একটু কমই খাই, কিন্তু যেটাতে যে মশলা দিতে হবে সেটা তো দিতেই হবে। তারপরেও পারতপক্ষে আমি চেষ্টা করি একটু কম মশলা দিয়ে রান্না করতে, এবং অবশ্যই রান্নাটা যেন টেস্ট হয়। তারপর আমি এখানে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে তার মধ্যে আমি ওই মাছের মাথা এবং লেজ যে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মাছের মাথা এবং লেজটা ভালো করে আমি কষিয়ে নিব, মানে মোটামুটি রান্না কুক হয়ে যাবে মাছের মাথাটা এবং লেজটা, সেই পর্যন্ত অপেক্ষা করব। তো তারপর আমি যেটা করব সেটা হচ্ছে মাছের মাথাটা এবং লেজটা আমি উঠিয়ে নিব। এটা মোটামুটি কুক হয়ে গেছে, আমি এটা উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়ার পর আমি সেই ডালটা যেটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম, ওই ডালটা একটু পানি দিয়ে আমি গুলিয়ে নিব, একটু সামান্য পানি দিয়ে আমি গুলিয়ে নিব, নিয়ে আমি দেন ওই মশলাটার মধ্যে দিয়ে এটাকেও ভালোভাবে আমি কষিয়ে নিব। তো অবশ্যই এটা সারাক্ষণ নাড়ানাড়ির মধ্যে থাকতে হবে, না হলে ডালটা একদম পাতিলের তলায় লেগে যাবে। তো এইভাবে অনবরত নাড়তে থাকবো, নেড়ে যখন একদম একটু শুকনা শুকনা হয়ে যাবে কষানোর ঝোলটা, তখন আমি এটার মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব। বাস, এরপর আমি একটু ওয়েট করব এই ডালটা ভালো করে একটু কুক হওয়ার জন্য। বেশি সময় লাগে না, যেহেতু এটা ব্লেন্ড করা পাউডার, ওইটা একটু সিদ্ধ হতে খুব কম সময়ই লাগে। তো আমি ঢাকনা দিয়ে দিলাম। 5-7 মিনিট পর আমি আবার আসলাম, এই যে বলক উঠে গেছে। আরও 2-4 মিনিট ওয়েট করে আমি এটা সিদ্ধ করার ওয়েট করছি। তো 2-4 মিনিট পর আমি যেটা করব, সেই উঠিয়ে রাখা মাছের মাথা এবং লেজটা আমি দিয়ে দিব। দিয়ে আরেকটু 2-1 মিনিট ওয়েট করব, করে তার মধ্যে আমি কিছু কাঁচামরিচ দিব। আর এটা সবচেয়ে মজার হওয়ার যেই মানে মশলা বলবো না আমি ঠিক, এটা হচ্ছে সবচেয়ে মজা লাগার যে বিষয়টা, সেটা হচ্ছে এখানে কাঁচামরিচটা দিয়ে দেওয়ার পরপরই আমি 1 চা চামচ ঘি দিয়ে দিব। ঘিটা অবশ্যই দিতে হবে, এবং এই ঘি দেওয়ার পরেই টেস্টটা বেশি ভালো হয়। যাই হোক, এটা ছিল আমার মাশকালাই ডালের রান্নার রেসিপি। আপনাদের কার কার ভালো লাগে মাশকালাই ডাল খেতে বলে যাবেন। আল্লাহ হাফেজ।